বলতো যে আমাদের তো কিছু করার নাই, বাদী সংক্ষুব্ধ ব্যক্তি এসে মামলা করেছে, আমি কি করবো আর কি। তাহলে এইটা তো দেশের কোনো সিস্টেম হইতে পারে না, এটা তো কোনোভাবেই না যে একজন সংক্ষুব্ধ ব্যক্তি এসে মামলা করবে আর আপনি সঙ্গে সঙ্গে তাদের মানে লোকজনকে যাদের বিরুদ্ধে ইন্টেনশনাল মামলা আজগুবি মামলা তা আপনি সঙ্গে। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে আলোচনা করব আজগুবি মামলা নিয়ে আর কি। আপনারা সকলেই জানেন যে গতকাল এবং পরশু মূলত মঙ্গলবার রাতে দুজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। একজন এডিশনাল এসপি আলেপ উদ্দিন, যিনি এসবিতে কর্মরত ছিলেন, এসবি থেকে সর্বশেষ তাকে বরিশালে বদলি করা হয়েছিল। আরেকজন মহিউদ্দিন ফারুকি, এসপি পদমর্যাদার কর্মকর্তা, যিনি রাঙ্গামাটির বেদবুনিয়ায় পুলিশ ট্রেনিং স্কুলের কর্মরত ছিলেন, যদিও তিনি গত বছরের মার্চ থেকে সাসপেন্ডেড অবস্থায় ছিলেন, মানে সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন। তাকেও গ্রেপ্তার করা হয়েছে যাত্রাবাড়ি থানার একটা হত্যা মামলায়, জোবায়ের হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো যেটা বলছিলাম যে আজগুবি মামলা আসলে একটা সময় ছিল যখন আওয়ামী লীগের যে 15 বছর রেজিম, সেই রেজিমে আমরা বিভিন্ন সময় দেখেছি গায়েবী মামলা হওয়া নিয়ে আর কি। মানে পুলিশের পক্ষ থেকে অনেক গায়েবী মামলা হতো বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের গ্রেপ্তারের জন্য নানা অজুহাতে নানাভাবে এই গায়েবী মামলাগুলো হতো। ইভেন এমন হয়েছে যে অনেক নেতাকর্মী হয়তো বিদেশে, অনেকে হয়তো মারাও গিয়েছেন, তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা গণমাধ্যমগুলিতে প্রকাশ পেয়েছে, আমি নিজেও অনেকগুলো রিপোর্টও করেছিলাম আর কি। কিন্তু এই 5 আগস্ট যে গণ অভ্যুত্থান, যে ছাত্র জনতার যে আন্দোলন এবং তারপরে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে এই যে মানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা শুরু করেছে, এই সময়ে আমরা দেখছি যে আগে হতো গায়েবী মামলা, এখন হচ্ছে আজগুবি মামলা। মানে ঠিক একই ধারায় আগে যেরকম হয়েছে ঠিক এখনো অসংখ্য মামলা হচ্ছে, যেই সব ঘটনায়, যেই সব মানে স্পটে, যেখানে মামলার যে স্পট, সেই স্পটে যাদেরকে আসামি করা হচ্ছে তাদের কেউ হয়তো মানে সেখানে তো ছিলেন না, ইভেন অনেকে বিদেশেও ছিলেন বা অন্য গ্রামে বা অন্য এলাকায় ছিলেন, সেরকম ঘটনাও হচ্ছে। যেমন যেটি বলছিলাম যে 2জন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদেরকে এই 2জন পুলিশ কর্মকর্তাকে যে মামলায় গ্রেপ্তার করানো হয়েছে আর কি, মানে একটা হলো জোবায়ের হত্যা মামলা, যাত্রাবাড়ি থানায় একটা দায়ের হয়েছিল, জুলাই অভ্যুত্থানে তিনি নিহত হয়েছিলেন। তো এইখানে যেই 2 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলো, একজন আলেপ উদ্দিন ছিলেন এসবিতে যখন জুলাই অভ্যুত্থানটা হয়, মানে এই যে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলন চলাকালীন তিনি ছিলেন এসবিতে কর্মরত। সাধারণত মেট্রোপলিটন বা অন্য এলাকায় এসবির কোনো কর্মকর্তারা এই অস্ত্র নিয়ে এই দাঙ্গা হাঙ্গামা ঠেকানোর জন্য দায়িত্ব থাকেন না, কখনো তারা সেই দায়িত্ব পালন করে না। এসবির দায়িত্ব গোয়েন্দা সংস্থা, তারা শুধু মাঠ থেকে তথ্য কালেকশন করে সেই তথ্যটা আসলে নানাভাবে ডিস্ট্রিবিউট করে বা অ্যানালাইসিস করে আর কি। তো সেটাও করে মাঠ পর্যায়ের যারা সদস্য তারা আর কি। এডিশনাল পুলিশ সুপার বা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার যে আলেপ উদ্দিন, তার মাঠে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই, তার তো দায়িত্বই ছিল না মাঠে, যাত্রাবাড়ি এলাকা বা ওই এলাকায় যে সে দায়িত্ব পালন করেছে এমনও নয় আর কি। পরে তাকে বদলিও করা হয়েছে বরিশালে। তো সেই একজন পুলিশ কর্মকর্তাকে হঠাৎ করে আপনি এই মানে হত্যা মামলায় গ্রেপ্তার করে ফেলবেন, এটা কেমন কথা হলো আর কি। যদি তার সম্পৃক্ততা থাকে, যদি এমন হতো যে সে ওই এলাকায় দায়িত্ব পালন করেছে এবং সে
সেদিন গুলি করেছে, গুলি খরচ করেছে, তো সেইটা না হয় ধরা যেত। যেমন মানে জুলাই যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের সময় ডিসি ওয়ারি ইকবাল সাহেবের যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে তিনি বলেছিলেন যে একটা গুলি করি, একটা মরে, বাকিটি পালায় না বা বাকিটি সরে না। তাকে গ্রেপ্তার করলেও হয়তো মানা যেত, কিন্তু একজন যিনি এসবিতে ছিলেন সেই সময়ে, তার কোনো দায়িত্ব ছিল না, তাকে আপনি কেন এই মানে একটা হত্যা মামলায় গ্রেপ্তার করলেন? আবার মহিউদ্দিন ফারুকী হলো পুলিশ সুপার পদমর্যাদা কর্মকর্তা, তিনি ছিলেন সাসপেন্ডেড, টেম্পোরারি সাসপেন্ড, সাময়িক বরখাস্তকৃত আর কি। তার আগের তার দ্বিতীয় স্ত্রীর একটা অভিযোগের প্রেক্ষিতে তাকে সাসপেন্ডেড করা হয়েছিল, সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তারপরে তার আগের থেকে তাকে রাঙ্গামাটির বেতবুনিয়ায় তাকে পুলিশ ট্রেনিং স্কুলে পোস্টিং করা হয়। তো তিনি সাসপেন্ডেড থাকা অবস্থায় তো তার কখনো ডিউটি পালন করার কথা না আর কি, তাকে কেন এজাহার নামীয় আসামি করা হলো? যদিও এই দুজনের মধ্যে মহিউদ্দিন ফারুকীকে এজাহার নামীয় আসামি করা ছিল এবং আলেপ উদ্দিনের নাম এজাহার ছিল না। আমি তদন্ত কর্মকর্তার সাথে কথা বললাম, তিনি বললেন যে প্রাথমিকভাবে সন্দিগ্ধ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের যে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে প্রথম মানে মিটিং, বৈঠক এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের, সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে সরকারি কর্মকর্তাদের আসলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া না গেলে তাদেরকে গ্রেপ্তার করা হবে না। আর যাদেরকে মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো সরকারি কর্মকর্তা হোক কিংবা সাধারণ নাগরিক হোক, তাদের যদি সম্পৃক্ততা না পাওয়া যায় তাহলে মামলার থেকে তাদের নাম প্রত্যাহার করতে হবে। এইটা সেপ্টেম্বরের 9 বা 10 তারিখে এরকম একটা সময়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে সমস্ত ইউনিটগুলোতে কিন্তু একটা নির্দেশনা জারি করা হয়েছিল। তাহলে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা নির্দেশনা দিচ্ছে যে প্রাথমিক সত্যতা না পাওয়া গেলে কাউকে গ্রেপ্তার করা হবে না বা তাদের নাম প্রত্যাহার করা হবে, কিন্তু বাস্তবে মাঠের চিত্র দেখা যাচ্ছে যে ঘটনার সাথে সম্পৃক্ত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। দুজনই অবশ্য এই মহিউদ্দিন ফারুকী এবং আলেপ উদ্দিন, দুজনই আলেপ উদ্দিন একসময় র্যাবের ইন্টেলিজেন্সে ছিল, তারপরে তিনি নারায়ণগঞ্জে র্যাবে কর্মরত ছিলেন। মহিউদ্দিন ফারুকী একসময় র্যাব 2-তে কর্মরত ছিলেন। তারপরে তিনি বেনজির, যখন আইজিপি বেনজির আহমেদ, তখন তিনি পুলিশ হেডকোয়ার্টারে মানে এআইজি লজিস্টিক হিসেবে চাকরি করেছেন। হ্যাঁ, হইতে পারে যে তাদের অন্য কোনো, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে, বা যেমন ফারুকীর বিরুদ্ধে থাকতে পারে যে সে লজিস্টিক যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে কেনাকাটার প্রাসঙ্গিক বিষয়, সেই কেনাকাটায় দুর্নীতি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে তাহলে দুর্নীতির অনুসন্ধান করেন, দুর্নীতির মামলা করেন, বা সুনির্দিষ্ট যেই অভিযোগ কারো বিরুদ্ধে যদি থাকে, গুমের, খুনের যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, বা হয়রানির, বা বিরোধী নেতাদেরকে মারধর, নানা কিছু অভিযোগ থাকতে পারে, সেই অভিযোগ থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেন। কিন্তু আজগুবি মামলা হচ্ছে, আর মানে এক একজনকে আপনারা সেই সব হত্যা মামলায় গ্রেপ্তার দেখাচ্ছেন। সাধারণ যে আওয়ামী লীগের নেতা কর্মী, তাদেরকে তো গ্রেপ্তার দেখানো হচ্ছেই, মানে যে যেখানে ছিল না, যে যেখানে ঘটনা উপস্থিত ছিল না, তাদেরকে তো হচ্ছেই, তাদেরকে পলিটিক্যালি বিরোধী পক্ষ মামলা দিচ্ছে বা ইন্টেনশনালি মামলা দিচ্ছে। যদি এইসব মামলা ভবিষ্যতে টিকবে বা প্রমাণ, মানে কোর্টে সেটা প্রমাণ করা যাবে কতটুকু, সেইটা একটা মানে সন্দেহের বিষয়। কিন্তু একজন পুলিশ, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যখন আপনি মামলা করেন, মানে যদি ভুল মামলা করেন, তাহলে তার এক হলো তাকে আপনি হয়রানি করার জন্য করছেন, 2 হলো মামলাটা আপনি প্রমাণ করতে পারবেন না, তিনি একসময় খালাস পাবেন, 3 হলো তিনি যে প্রকৃত যে অপরাধ যদি করে থাকে সেটা থেকে আপনি বাঁচাই দিচ্ছেন আর কি। মানে আমি মানে বলতে চাচ্ছি যে আপনারা মানে একজনকে শায়েস্তা করার জন্য তাকে আপনি একটা মিথ্যা মামলায় বা ভুল মামলায় দিলেন, এইটা কি মানে তাকে কি হয়রানি করার জন্য দিলেন না তাকে বাঁচানোর জন্য দিলেন? এই প্রশ্ন তো করাই যায়।
তাহলে আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠিত করবেন কিভাবে? মানে আপনি কি দেশ কি মানে বছরের পর বছর একই অবস্থায় চলবে? একই অবস্থায় মানে আইন যে যার মতো ব্যবহার করবে, যার যখন ক্ষমতা আছে তখন ব্যবহার করবে। আগে এক সময় মানে আওয়ামী লীগ ব্যবহার করেছে, তখনকার পুলিশ সদস্যদের আওয়ামী ঘনিষ্ঠ তারা ব্যবহার করেছে। এখন যারা এই সরকারের ঘনিষ্ঠ বা ক্ষমতার কাছাকাছি যারা থাকা পুলিশ সদস্য, আপনারা তাদের মানে নিজেদের মতো করে আইন ব্যবহার করবেন, তাহলে আইনের শাসনটা প্রতিষ্ঠিত হবে কিভাবে? আবার যারা এই পুলিশে যারা কমান্ডিং ছিলেন সেই সময়, যে জুলাই অভ্যুত্থানের সময় যখন পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে, সেই সময় যারা কমান্ডিং এ ছিলেন তাদেরকে তো আপনারা দেশ ছেড়ে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন, বা তাদেরকে আমি মনে করি যে তাদেরকে আপনারা চাইলে ধরতে পারতেন, কিন্তু ধরেন নাই। মানে আলোচিত একজন ডিবির হারুন, ভাতের হোটেলের হারুন, সেই হারুন চলে গেছে, সেই হারুন পালিয়ে গেছে, কিন্তু আপনারা তাকে ধরতে পারেন নাই। কিন্তু আপনারা ধরতেছেন যে মানে কি আক্রোশে ধরতেছেন জানি না, যে যারা যেখানে দায়িত্বে ছিলেন না তাদেরকে এনে আপনারা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে একটা পানিশমেন্টের ব্যবস্থা করে দিচ্ছেন, হয়রানির একটা ব্যবস্থা করে দিচ্ছেন। এইটা কেমন একটা হয়ে গেল? আমরা তো মনে করেছিলাম যে এই যে 5 আগস্টের পরে পুলিশের পক্ষ থেকে যে বলা হয়েছিল, বিশেষ করে নিম্ন স্তরের পুলিশ সদস্যরা যেভাবে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিরুদ্ধে কথা বলছিলেন আর কি, মনে হয়েছিল যে এখন এই পুলিশ ভাইদেরকে যারা এখন দায়িত্বে রয়েছেন তাদের একটা শিক্ষা হবে যে পুলিশ আর কোনোভাবেই মানে রাজনৈতিকভাবে ব্যবহৃত হবে না, বা সেটার থেকে কমে আসবে। কিন্তু বিভিন্ন ঘটনা দেখে মনে হচ্ছে না যে এই রাজনৈতিকভাবে ব্যবহার থেকে আসলে পুলিশ সরে আসছে। কিন্তু এইটার যে ক্রিয়ায়, যে বর্তমান যে ক্রিয়া, আগের যেমন ক্রিয়ায় প্রতিক্রিয়া হচ্ছে, এখনকার যে ক্রিয়া কার্যকলাপ হচ্ছে সেইটার তো প্রতিক্রিয়া হবে। আজকে আপনারা যাদেরকে ধরছেন, কালকে হয়তো তারা যদি ক্ষমতার কাছাকাছি থাকে তখন কিন্তু আপনাদেরকেও ধরবে। তার মানে কি এই সার্কেল কি চলতে থাকবে এই বাংলাদেশে? এই সার্কেল কি কখনো বন্ধ হবে না? এখন তো কোনো পলিটিক্যাল সরকার না, এখন তো একটা অন্তর্বর্তী সরকার, বিপ্লবী সরকার বলা হয়। তাহলে বিপ্লবী সরকার তো অন্তত আইনের শাসনটা এনশিওর করবে। আইন উপদেষ্টা কালকে বলেছেন যে আসলে এই ঢালাও মামলা নিয়ে আমরা বিব্রত আর কি। এখানে বিব্রত হওয়ার কিছু নাই। আপনি আইনের মতো করে চলবে, আপনার সুস্পষ্ট সেই নির্দেশনা থাকতে হবে যে আইন কিভাবে চলবে। আইনে তো এটা কারো কথায় চলবে না। আইন কিভাবে চলবে আইনেই বলা আছে। আইনের ব্যত্যয় ঘটিয়ে যে কেউ চাইলে মামলা হলো, খালেদ মহিউদ্দিন ভাই ছাত্রলীগের প্রেসিডেন্টকে তার টকশোতে নেন নাই, সেটার একটা ব্যাখ্যা দিয়েছেন। আরেকটা টকশোতে দেখলাম যে তিনি ভয় পেয়েছেন যে 100 মামলা হতো তার বিরুদ্ধে, এই মামলা ঠেকায় তো কিভাবে? এই মামলা তো সরকারের পক্ষ থেকে বলতো যে আমাদের তো কিছু করার নাই, বাদী সংক্ষুব্ধ ব্যক্তি এসে মামলা করেছে, আমি কি করবো আর কি। তাহলে এইটা তো দেশের কোনো সিস্টেম হইতে পারে না। এটা তো কোনোভাবেই না যে একজন সংক্ষুব্ধ ব্যক্তি এসে মামলা করবে আর আপনি সঙ্গে সঙ্গে তাদের মানে লোকজনকে যাদের বিরুদ্ধে ইন্টেনশনাল মামলা আজগুবি মামলা, তা আপনি সঙ্গে সঙ্গে এজাহারনামা আসামিদেরকে ধরবেন। এর মধ্যে তো একটা খবর আপনারা হয়তো দেখেছেন যে একজন নারী একটা মামলা করেছেন আশুলিয়া থানায়, তার স্বামী এই অভ্যুত্থানে নিহত হয়েছে, কিন্তু তার স্বামীর কাছ থেকে সেই নারী রাগ করে এসে তার বাবার বাড়িতে এসে একটা মিথ্যে মামলা দিয়েছেন যে তার স্বামী মারা গিয়েছে। তার স্বামী থানায় গিয়ে বলেছে যে আমি মরি নাই। তার মানে এই যে মামলা, সেই মামলায় শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে, বাংলাদেশের পলিটিক্যাল আরো লিডার। আপনি এই যে একটা মিথ্যা মামলা দিল, বাদীর বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এবং সেটা আইনে বলাও আছে যে যদি কেউ মিথ্যা মামলা দেয় তার বিরুদ্ধে কি করতে হবে, সেটা ফৌজদারি কার্যবিধিতেও বলা আছে। আপনি আইনটাকে যথাযথভাবে মানে দল মত নির্বিশেষে আপনি প্রয়োগ করেন। বিব্রত হওয়ার এখানে কিছু নেই, বা উচ্ছ্বাসিত হওয়ারও কিছু নেই। এইটা একটা আমাদের শুরু করতে হবে যে আইনের শাসন অনুযায়ী, আইন অনুযায়ী দেশ চলবে। যদি তা না করা যায় তাহলে কোনোদিন এই দেশে এই যে পাল্টাপাল্টি, এক সময় গায়েবী মামলা, এখন আজগুবি মামলা,
আবার এই যে নতুন কেউ আসলে পরে তখন আরেক ধরনের মামলা, তারপরে আবার কেউ আসলে পরে আরেক ধরনের মামলা। এই যে হিংসা প্রতিহিংসা, এইটা প্লিজ এটা বন্ধ করেন। এটা বন্ধ না করলে পরে এইটা আসলে এই দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ।